আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম রেজওয়ান সিয়াম। আজ উচ্চতর গণিতের নবম দশম শ্রেণীর সেট ও ফাংশনের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। গতদিন আমরা সেট ও ফাংশনের তালিকা পদ্ধতি ও সেট গঠন পদ্ধতি দেখছি। আজ আমরা সেটের প্রকারভেদ সম্পর্কে কিছু ধারণা নিব। তো সেটের প্রকারভেদ, সেটের প্রকারভেদ, সেটের প্রকারভেদ। এখন সেটকে অনেক ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটি সেট হলো সংযোগ সেট। সংযোগ সেট। এখন সংযোগ সেট কি? আমি যদি মনে করি দুইটা সেট, যে এ একটা সেট ধরে নিলাম অন টু, অন কমা টু কমা থ্রি, এবং বি একটা সেট যাকে ধরে নিলাম আমি হইলো যে 4,5,6। তো এই দুইটা সেটকে যদি আমি সংযোগ সেটে প্রকাশ করতে চাই, তাহলে আমি সংযোগ সেটে প্রকাশ করার জন্য দিব এ ইউনিয়ন বি। এটা হলো ইউনিয়ন, যেটা সংযোগ সেটের চিহ্ন, যেটা হলো সংযোগ সেটের চিহ্ন। তো আমি যদি এ ইউনিয়ন বিটা করি, তাহলে অন টু, অন কমা টু কমা থ্রি ইউনিয়ন বি হলো 4,5,6। এখন ইউনিয়নের মানে হলো যে কমন আনকমন যত উপাদান থাকবে দুইটা সেটেই, সবগুলো উপাদানই সেটের মধ্যে নিতে হবে। তো আমি এখানে বলতে পারি যে এখানে অন টু থ্রি কমন তো নাই, তো আমি সবগুলাই নিব। যদি কমনও থাকতো তাও নিতাম, যেহেতু আনকমন, আর কিন্তু আমি সবগুলোই নিব 4,5,6। তাহলে আমি সংযোগ সেট কি বলতে পারি? দুই বা ততোধিক সেটে কমন ও আনকমন উপাদান নিয়ে গঠিত সেট। এবার আমরা পড়বো হলো পরের সেটটা হলো, সেটা হলো সেট সেট। এখন সেটটা কি? সেটা হলো ওইখানে ছিল কমন আনকমন সব উপাদান নেওয়া, কিন্তু সেটে শুধু ডিফারেন্স হলো আনকমন নেওয়া যাবে না, সবগুলো কমন উপাদান নিতে হবে। তো এখানে আমি যদি বলি দুই বা ততোধিক সেটের কমন উপাদান নিয়ে গঠিত সেট। তো আমি যদি এখানে দুইটা সেট দিই, এখানে দিলাম হলো অন কমা টু কমা থ্রি। আমি আরেকটা সেট দেখলাম, ধরে নিলাম যে এই সেটটা হইলো যে 3,4,5। তো এই দুইটা সেটকে আমি যদি সেটে প্রকাশ করতে চাই, তাহলে অবশ্যই আমাকে এইভাবে প্রকাশ করতে হয় যে এ ইন্টারসেকশন বি। এটা হলো সেটের চিহ্ন, এটাকে বলা হলো ইন্টারসেকশন। ইন্টারসেকশন। তো আমি যদি এ ইন্টারসেকশন বি লিখি, তাহলে অন কমা টু কমা থ্রি ইন্টারসেকশন বিতে লিখবো 3,4,5। তো আমরা জানি যে সেট মানে ইন্টারসেকশন যেটা প্রকাশ করি শুধু কমন উপাদানগুলো নিই, এখানে শুধু কমন উপাদানগুলো নিতে হবে। তো আমরা দেখতেই পাচ্ছি যে এ সেটে 1 2 3 তিন কমন, আর বি সেটেও তিন কমন আছে, আর কোনো সংখ্যায় কমন নাই। সো আমাদের এখানে অ্যান্সারটা হবে হলো 3। তা আমাদের সেট গেল। এবার আরেকটা সেট আছে যাকে আমরা বলি হলো ফাঁকা সেট। ফাঁকা সেট। ফাঁকা সেট হলো যদি কোনো সেটের কোনো উপাদান না থাকে, যে কোনো একটা সেট নিই এবং সেই সেটের জন্য যদি কোনো উপাদানই না থাকে, তখন আমরা তাকে বলবো হলো ফাঁকা সেট। যেমন আমি লিখলাম যে এ একটা সেট, এই এ সেটের ভিতরে আমি কিন্তু উপাদান দিই নাই, কিন্তু এটা কিন্তু একটা সেট, কারণ আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করছি। তো আমি বলতে পারি যদি সেটের কোনো উপাদান না থাকে, সেটের কোনো উপাদান না থাকে, কোনো উপাদান না থাকে, তাহলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ফাঁকা সেট। এটাকে আমরা শূন্য সেটও বলে থাকি, এটাকে শূন্য সেটও বলে। তো ফাঁকা সেট গেল।
এখন এই ফাঁকা সেটকে আবার অনেক সময় অরি দিয়েও প্রকাশ করা হয়। আমি এই সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে এটাকে অরি দিয়েও লিখতে পারবো। এই চিহ্নটার নাম হলো অরি। তো ফার্স্টে আমি একটা গোল দিব, দেন এইভাবে কেটে দিব। সো এইটার নাম হলো অরি। অরি গেল। এবার ফাঁকা সেটের পরে আরেকটা সেট আছে যেটাকে আমরা বলি নিঃসেট সেট। সেটেরই উল্টা, সেট সেট যেটা পড়ছিলাম সেটার জাস্ট একটু ডিফারেন্স আছে। আমি লিখলাম নিস সেট সেট। নিঃসেট সেটটা কি? ধরে নিলাম আমি দুইটা সেট নিলাম, 1 2 3, এবং আরেকটা সেট নিলাম বি, যেই সেটের উপাদান নিলাম হলো 4 5 6। এখন এই সেটটাকে আমি যদি নিঃসেট করতে চাই তাহলে কি করব? আমরা এখানে অবশ্যই দেখো নিঃসেট মানে সেট আছে না লাস্টে, অনেকটা সেটের সাথে মিল আছে, সেট সেটের সাথে। তো অবশ্যই আমরা সেট সেটের যে চিহ্ন যেটাকে আমরা প্রকাশ করতাম কি দিয়ে, ইন্টারসেকশন দিয়ে প্রকাশ করতাম সেট সেটের চিহ্ন, সেই ইন্টারসেকশনটা এখানে দিব, এ ইন্টারসেকশন বি। তাহলে আমি যদি এ ইন্টারসেকশন বি দেই, এ ইন্টারসেকশন বি দেই, তাহলে এইখানে কোনো কমন উপাদান নাই, কারণ আমরা জানি যে ইন্টারসেকশন মানে হলো শুধু কমন উপাদানগুলো নিতে হবে। যেহেতু কোনো 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 কমন উপাদান নাই, সেহেতু এখানে কোনো সেটের কোনো উপাদানই থাকবে না। তো আমরা এখানে অবশ্যই লিখতে পারি অরি, অথবা আমরা লিখতে পারি ফাঁকা সেট, মানে এরকম ব্র্যাকেট দিয়ে রাখতে পারি, অথবা অরিও দিতে পারি। তো যখন দুইটা সেটের সেট সেট কইরা আমরা কোনো উপাদান না পাবো, তখন আমরা তাকে বলবো হলো ফাঁকা সেট। এখন ফাঁকা সেটের পরে নিঃসেট সেট তো গেল। এবার আরো কিছু সেট আছে, যেমন আমরা সেটের অন্তর বলতে পারি। সেটের একটা উপাদান আছে যেটা আমরা কি বলতে পারি, সেটের অন্তর, মানে সেটের বিয়োগফল। অন্তর মানে হলো বিয়োগফল, অন্তর মানে হলো বিয়োগ। তো সেটের অন্তর, এখন সেটের অন্তর কি? ধরে নিলাম আমি দুইটা সেট নিলাম, এ একটা সেট যেটা নিলাম 1 2 3 4 5 পর্যন্ত নিলাম, আরো একটা সেট নিলাম বি, যেই সেটটা আমি নিলাম হলো 3 4 5। এখন কখনো যদি আমাদের ফাঁকা সেটের অন্তর করতে বললো যে সেটের অন্তর করো, এ আর বি সেটের অন্তর বের করো, তাহলে অবশ্যই এ মাইনাস বি দিব। এইটাকে অনেক সময় এ মাইনাস বি না দিয়া এ বাদ বিও বলে, দুইটা একই কথা। এ মাইনাস বি দেওয়া যা, এ বাদ বিও একই কথা, এটা মানে হলো বাদ। তো আমি এখানে এ যে সেটটা আছে 1 2 3 4 5 লিখলাম, বিয়োগ দিব, বাদ মানে হলো বিয়োগ, এখানে বিয়োগ দিব। এবার হলো 3 4 5। তো এর উপাদানগুলো থেকে আমার বি এর উপাদানগুলো বাদ দিতে হবে, কারণ এ বাদ বি, তাহলে বি এর উপাদানগুলো বাদ। তাহলে বি তে আছে কি 3 4 5, তাহলে এখানেও আছে 3 4 5। তাহলে আমি যদি 3 4 5 এ সেট থেকে বাদ দিয়ে দিই, তাহলে থাকবে কি? তাহলে শুধু থাকবে হলো 1 2। তাহলে এটা হলো সেটের অন্তর। তারপর সেটের আরেকটা আরেকটা প্রসেসিং আছে। প্রসেসিং আছে কি, যেটা হলো আমরা বলতে পারি হলো সেটের সমতা। ধরে নিলাম এ একটা সেট নিলাম 1 2 3, এবং বি একটা সেট নিলাম, দিলাম হলো 3 2 1। এখন আমি সেটের ভিতরের যে উপাদান আছে, উপাদানগুলোকে আমি উল্টাপাল্টা ঠিকই লিখছি, কিন্তু এর ভিতরেও দেখো তো 1 2 3 আছে, এর ভিতরে 3 2 1, মানে যা উপাদান এখানে আছে এই সেটে, সেই সেম টু সেম উপাদান তো বি সেটই আছে। সো আমরা বলতে পারি এই দুইটা সেটই এখানে সমান। এখানেও তিনটা আছে উপাদান, এখানেও তিনটা আছে, এবং এইখানের যে উপাদানগুলা আর এইখানের উপাদানগুলা হুবহু সেম। সো আমরা এখানে বলতে পারি হলো এ সমান সমান কি বি। এটা কি আমরা বলি কি, এটা কি আমরা বলি সেটের সমতা। এবার আসি হলো সার্বিক সেটে। তো সার্বিক সেটের ক্ষেত্রে সার্বিক সেটকে আমরা সাধারণত সেটের রাজা বলে থাকি। কেন বলে থাকি? আমরা বাস্তব জীবনে যত সেটই ভাবি না কেন, আমাদের চিন্তাধারায় যত সেটই আসে না কেন, সব সেটই তোমার সার্বিক সেটের মধ্যে থাকে। তো এখন সার্বিক সেটকে, এর জন্যই সার্বিক সেটকে বলা হয় কি, সার্বিক সেটকে সেটের রাজা বলা হয়। সেটকে সেটের রাজা বলা হয়, রাজা বলা হয়। তো সকল উপাদান থাকবে বাস্তব জীবনে। বাস্তব জীবনে যে সেটগুলো পরিকল্পনা করি, যে সেটগুলো পরিকল্পনা করি
সেই সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সার্বিক সেট বলে। সেই সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সার্বিক সেট বলে। গঠিত সেটকে সার্বিক সেট বলে। তো এখানে আমরা সার্বিক সেটের ব্যাপারে যেটা বলতে পারি সেটা হলো এ একটা সেট, ধরে নিলাম এ সেটের উপাদান ধরলাম আমি 1,2, আমি আরো একটা সেট নিলাম বি, বি এর উপাদান ধরলাম আমি 3,4। এখন এ আর বি এই সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের ইউ। সার্বিক সেটকে ক্যাপিটাল লেটার ইউ দ্বারা ইউজ করা হয়। এটা হলো ক্যাপিটাল লেটার, অবশ্যই প্রকাশ করতে হবে ক্যাপিটাল লেটার। তো এ সেটের ভিতরে ছিল 1,2, বি সেটের মধ্যে উপাদানগুলো কি 3,4 ছিল। তাহলে এইখানে 1,2, 3,4 চারটা উপাদানই কি এ আর বি সেটের মধ্যে, বি সেটের উপাদানগুলো যেটা কি ইউর মধ্যে আছে। সো আমি নিজে নিজে পরিকল্পনা করছি, আমি নিজে নিজে চিন্তা ভাবনা করছি যে এর মধ্যে 1 আর 2 আছে, বি এর মধ্যে 3 আর 4 আছে। তো দেখলাম সেটা ইউর মধ্যেও আছে। সো আমরা ইউ সেটকে বলবো হলো সার্বিক সেট, আর সার্বিক সেটকে সবসময় ইউ দ্বারা প্রকাশ করা হয়, আর ইউ কে আমরা সেটের রাজা বলে প্রকাশ করি। সার্বিক সেট গেল। এবার হলো সার্বিক সেটের পরে পূরক সেট। পূরক সেট হলো আমরা যেগুলো চিন্তা করব, পূরক সেটকে সবসময় কমপ্লিমেন্ট দিয়ে প্রকাশ করে। ধরো এ একটা সেট, এর মাথায় যদি আমি কমপ্লিমেন্ট দিই তাহলে সেটাকে আমরা বলবো হলো পূরক সেট। এখন কমপ্লিমেন্ট না দিয়া আবার এরকম দেওয়া যায়, এর মাথায় এরকম একটা রেড দাগ দেওয়া যায় যেটাকে আমরা বলি প্রাইম, এটা মানেও পূরক সেট বোঝায়, এটা হলো পূরক সেটের চিহ্ন। এখন এটা মানে কি, এর মাথায় কমপ্লিমেন্ট অথবা এর মাথায় যদি আমি এরকম দাগ দেই তখন এইটার মানে হলো ইউ থেকে এর উপাদানগুলা বাদ। এখন ইউতে যে সেটগুলো ছিল, এই যে ইউতে কি সেট ছিল, ইউতে আমরা উপরের থেকে নিলাম, ইউতে ছিল 1,2, 3,4, এবং এ সেটে যে আছে, এ সেটে আছে হলো 1,2। তো ইউ থেকে বাদ আমরা সেটের অন্তরে দেখে আসছি যে যেটা বাদ যাবে, এখানে বাদ কি, ইউ বাদ এ, তাহলে এর উপাদানগুলো বাদ 1,2, তাহলে থাকবে হলো 3,4। তাহলে এটাই হলো আমাদের পূরক সেট। তো আজকে আমরা ক্লাসে সার্বিক সেট এবং সেটের প্রকারভেদের কিছু নমুনা দেখলাম। আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট দিনে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।